টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর তারা মেয়র হিসেবে বসতে পারবেন না। আর প্যান্ট শার্ট পরা, দাড়ি কামানো এবং টাই পরা লোকই মেয়র হিসেবে বসবেন। এটা হলো প্রাথমিক কোর্ট, বিশেষ ট্রাইব্যুনাল কোর্ট। এখানে মামলাটি খারিজ করেছেন, 3বার তারিখ নেওয়া হয়েছিল। যে মর্মে খারিজ করেছেন তামাদি হিসেবে চিহ্নিত করেছেন। নিম্ন কোর্ট, প্রাথমিক কোর্ট, আমরা মহামান্য আদালতের প্রতি পরম শ্রদ্ধাশীল। যা রায় দিয়েছেন বলতে মামলাটি খারিজ করেছেন। আমরা জেলা দায়রা জজ আদালতে যাব। সেখানে যদি আমরা ন্যায্যতা ফিরে না পাই তাহলে আমরা উচ্চ আদালত হাইকোর্টে যাব এবং প্রয়োজনে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা যাব। আমার মনে হয় সুপ্রিম কোর্টেও যাওয়া লাগবে না। আমরা বরিশাল জেলা দায়রা জজ মহামান্য আদালত থেকে আমরা সঠিক রায় পাব। সেখানে যদি আমরা রায় না পাই তাহলে আমরা হাইকোর্টে আমরা যাব। এটা সর্বোচ্চ 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে ঘোষণা করবেন মেয়র হিসেবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ঢাকা থেকেও বহুত আইনজ্ঞ আইনজীবীগণ এসেছেন, তারাও বলেছেন সর্বোচ্চ 1 মাস লাগবে। আর আমাদের কর্মসূচি আজকে ছিল না। এই কর্মসূচি শাইখে চরমোনাই প্রত্যাহার করেছেন এবং তার প্রত্যেকটি কর্মী ভক্তবৃন্দকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, আপনারা 5 তারিখ আজকে আপনারা আদালত প্রাঙ্গণে আসবেন না। তারপরও কিছু উৎসুক জনতা আর যারা হুজুর এসেছেন তাদেরও তো শতকরা দেখা যায় যে টুপি দাড়িওয়ালা 30-40 জন হুজুর, তাদেরও মামলা আছে এই আদালতে। এখানে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অনভিপ্রেত কোনো কাজ হয়নি। আমরা মহামান্য আদালতের প্রতি পরম শ্রদ্ধাশীল এবং বর্তমান বৈষম্যহীন সরকার, ফ্যাসিস্ট মুক্ত, দানবীয় মুক্ত বর্তমান তত্ত্বাবধায়ক বৈপ্লবিক সরকার, জনগণের সরকার, তারা যে বৈষম্যহীন সরকার, এই মামলাটির মাধ্যমে তারা প্রমাণ করবেন যে তারা বৈষম্যহীন সরকার। কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর তারা মেয়র হিসেবে বসতে পারবেন না। আর প্যান্ট শার্ট পরা, দাড়ি কামানো এবং টাই পরা লোকই মেয়র হিসেবে বসবেন। আমরা টাই পরা, প্যান্ট শার্ট পরা এবং দাড়ি কামানো লোক তারা যে বসবেন না এই কথা আমি বলছি না, বলবো। যদি আমি বলি এটা হবে একটা বৈষম্য, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা তারাও যেভাবে বাংলাদেশের নাগরিক, আর প্যান্ট শার্ট পরা লোকও বাংলাদেশের নাগরিক। তাই আমরা বৈষম্যহীন আমরা সরকার চাই, বৈষম্য মুক্ত আমরা মহামান্য আদালত চাই। এটা বরিশালবাসীর দাবি।